একটা এসি দিতে পারছো, আর একটা মেয়ের জন্মদিন একটু পালন করতে পারলে না, মেয়েটার মন ভেঙে দিলে। ছি সৌরভ, ছি। ভেবেছিলাম যে সত্যি তুমি এসব দিক থেকে ভালো, তুমি তো আরও চামার, কিপ্টের হার। এই পাঠার থেকেও, পাঠা তো দিশানির পেছন মেরে লোক ফাটাতো যে আমি করছি, আর তুমি এসিটা দিয়ে পাবলিককে এটা বোঝাতে চাইছো যে তুমি খুব খুব মহান, তাই না? দিশানিকে ছোট করতে চাইছো, এসিটা দিয়েছো, ক্যামেরাতে বারবার বন্দি হবে, তাই না? আর মেয়েটার জন্মদিন করলে কি খুব খারাপ হতো? ছি সৌরভ, ছি 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 ছি। আমি ভাবতেই পারি না। বিশ্বাস করো, আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, অনেক কমেন্ট দেখেছি। সত্যিই তো, সত্যিই তো। পাঠা দিশানির নিয়ে ফাটিয়ে লোক দেখাতো, আর তুমি তো সেটাও করলে না। একটুখানি একটা চকলেট দিতে পারতে, একটা গোলাপ দিতে পারতে, না একটা ছোট কেক দিতে পারতে 150 টাকা, সেটাও দিলে না। আর এসিটা দিয়ে দিয়েছো, বা এসির দাম তো 1-2 টাকা নয়। এসিটা দিয়েছো মানেটা কি? দিশানির মা বাবার মন গলাবার জন্য? হ্যাঁ, সবটা বুঝে ফেলেছি। ওই জন্যই দিশানি কাদাকাটি করে, বুঝতেই পারি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। প্রথমে এলো এই বক্স 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 কে দিল, গিফটটা কে দিল, গিফটটা নিয়ে ফাঁকা বাক্স জলে ফেলেছে, এটা তো গেল। এখন এসেছে সৌরভ। সৌরভ কেন জন্মদিন পালন করেনি? এটা কিন্তু আমারও প্রশ্ন, শুধু ভিউয়ার্সদের প্রশ্ন না, এটা আমারও প্রশ্ন। সৌরভ কেন দিশানির জন্মদিন পালন করেনি? কেন? ও মাই গড। এদিকে এসিটা দিয়েছে দিশানি, সৌরভের কাছ থেকে এসি নিয়েছে, সৌরভের পকেটের টাকাগুলো ধ্বংস করছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। এই যে সৌরভ জন্মদিন পালন করেনি, এটা তোমাদেরকে কে বলেছে? ফার্স্ট কথা, সৌরভ যে জন্মদিন পালন করেনি, এটা তোমাদেরকে কে বলেছে? সব কিছু দেখাতে হয় না, দেখিয়ে। ওই যে পাঠা দিশানির নিয়ে জন্মদিন পালন করে যে দেখালেই সব ঠিক না? সব করতে হবে নাকি ক্যামেরার সামনে? কেন ক্যামেরার পেছনে কি কেউ জন্মদিন পালন করতে পারে না? সব কিছুকে এখানে দেখাতে হবে তোমাদেরকে? তোমরা কে হে? এত কিছু মানে প্রশ্ন কেন করো? কে বলেছে সৌরভ দিশানির জন্মদিন পালন করেনি? তোমরা কি জানো সৌরভ দিশানির জন্মদিন পালন করেছে কি করেনি? আমি জানি। হ্যাঁ, সৌরভ দেখায় না, সৌরভ ফাটায় না, সৌরভ শো অফ করে না। আমিও এটা মনে করি, দেখিয়ে ফাটিয়ে মানে ওগুলো কি সত্যি লোককে দেখানো হলো? আদৌ কি সত্যি তাদের মধ্যে মানে ধরো স্বামী স্ত্রীর ভালোবাসা ক্যামেরার সামনে দেখায়, এই কত ভালোবাসে লোকে বাবা, আহারে বরটা কতটা বউকে ভালোবাসে, আদৌ কি তাদের মধ্যে ভালোবাসা আছে না ক্যামেরার সামনে ভালোবাসা? এটা দেখতে হবে। যারা শো অফ করে না তাদের অরিজিনাল ভালোবাসা থাকে, আর যারা ক্যামেরার সামনে বেশি শো অফ করে তাদের ভালোবাসা এই যে রসগোল্লা, কিচ্ছু নাই ক্যামেরার সামনে। সেটাই সৌরভ ওটা পছন্দ করে না, রিয়েলি কথা বলছি, সৌরভ পছন্দ করে না। আমি একটু সৌরভের হয়ে কথা বলছি। সৌরভ তো আমাকে দিদি ভাই বলে, দিদি দিদি করে, তাহলে আমার ভাইয়ের হয়ে আমি একটু কথাটা বলি। মানে আমার ভাই, মানে সৌরভ আমার ভাই, কেন একা সবারই ভাই, তো আমার ভাই পছন্দ করে না এসব, ঠিক আছে? আর আমার বোনও এখন এগুলো বুঝে গেছে যে ক্যামেরার সামনে ভালোবাসা দিশানি, বুঝেছিস? আর বুঝেছো তোমরা? এটা বুঝে গেছে, ওই যে পাঠা করতো, এটাও বুঝে গেছে, ওই জন্য ও আর পছন্দ করে না। শোনো, সৌরভ ওর জন্মদিন পালন করেছে, আমি বললেই বলতে পারি, বলেই দিই। সৌরভ ওর জন্মদিনে কি দিয়েছে জানো? এখন আবার বলবে মেয়েটা লোভী, মেয়েটা এই, মেয়েটা ওই। সৌরভ কি দিয়েছে দেখালো না তো? ওকে অনেক কিছু দিয়েছে, থাক আজকে আর বলবো না। তোমরা যদি কমেন্ট বক্সে জানতে চাও, যদি বিশ্বাস না হয়, আমি তোমাদেরকে বলবো আমি নিজে দেখেছি, আমি নিজে জানি, তাই বলতে পারছি, ঠিক আছে? এবার আসি এসির কথা। এসিটা সৌরভ দিয়েছে। আরে বাবা, তোমরা ভুল বলছো, সৌরভ কেন এসিটা দেবে? এসিটা তোমাদের মারা ওই যে নাঙ্গিরি করতে যায় না, ঘরে একটা রেখে, ওই প্রচুর টাকা হয়ে গেছে ওইটা মানে কাজ করে, বুঝেছো? ওই টাকায় তোমার মায়ের, ওই যে তোমাদের মা বাবার নোংরামোর টাকায় দিশানি এসিটা কিনেছে। কেন দিশানি এসি কিনতে পারে না? দিশানির বাবা কিনতে পারে না? এসিটা কিনেছে বলেই কি সৌরভ দিয়েছে? এরকম তোমাদের মানে চিন্তাধারা কেন? এত ছোট চিন্তাধারা কিসের জন্য গো তোমাদের? কিসের জন্য এত ছোট চিন্তাধারা? ক্যামেরার সামনে জন্মদিন পালন করা দেখায়নি বলে সৌরভ ভালো ছেলে না, ওই পাঠাই ভালো ছিল তোর জীবনে। পাঠা তোর কত জন্মদিন পালন করতো তোমরা জানো? পাঠা জন্মদিন পালন করতো না, দিশানির টাকা নিয়ে জন্মদিন পালন দেখাতো। তোমরা কিছুই জানো না।
সৌরভ কি করেছে না করেছে তোমরা এই যে ঘন্টা জানো, ওই জন্য না ওই যে দিশানি একটুখানি কান্না স্যাড সং ভিডিও করে, ওই সৌরভের সাথে কিছু হলেই করে, জানো তো এটা হয়। তাই বলে ভেবো না যে অন্য কারোর জন্য, চোখের জল ফেললেও তোমরা অন্যটা মনে নাও কেন? হ্যাঁ কেন? তোমাদের চিন্তাধারাগুলো বন্ধ করো, নাহলে এবার তোমরা পাবলিক মানে কিছু পাবলিক আছো গালাগালি খাবে আমাদের কাছে। আমি দেখছি অনবরত এসিটা নিয়ে এত কথা, জন্মদিন কেন পালন করেনি, কে বললো ক্যামেরার সামনে করলেই জন্মদিন পালন হয়? হ্যাঁ আমার ছেলে পছন্দ করে না, আমার ছেলে জন্মদিন পালন হয়, কিন্তু আমার ছেলের যে কি খাওয়া দাওয়া দিলাম ওটুকুই, কেক কাটা দেখানো পছন্দ, কিছুই পছন্দ করে না আমার ছেলে। তাই বলে কি আমার ছেলের আমি জন্মদিন পালন করি না? এই যে অনেকে বররা গিফট দেয় সেটাকে শো আপ করে দেখায়, আমার বর কি দেয় না? না কিছু আমি পাই না, পছন্দ করি না ওগুলো সব, ওগুলো দেখানো ফাটানো পছন্দ হয় না, ওগুলো যারা দেখায় ফাটায় তাদের কিছুই থাকে না, ফাঁকা, একদম ফাঁকা, জিরো, বুঝেছো? সব বিষয় নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, দিশানিকে কি শান্তি করে বাঁচতে দেবে না? হ্যাঁ কেন সৌরভ এলো না দিশানির জন্মদিনে? আরে গাদা, সৌরভ তো বসে বসে ঘরে খায় না, লোকের মেয়ের ইউটিউবের টাকায় ওর সংসার তো চলে না, তাকে কাজে বেরোতে হয়েছিল, তাই আসেনি, কিন্তু পরে জন্মদিন পালন করেছে। তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, সব দেখালেই তোমাদের ভালো, মানে সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে সব কিছু দেখাতে হবে। এসিটা দিশানি কিনেছে সেটাও বলছে সৌরভ দিয়েছে, তোমাদের কাছে প্রমাণ আছে? আমার তো মনে হচ্ছে তোমাদের মায়ের নাঙের টাকায় হয়েছে, সরি কিছু মনে করো না, বলতে বাধ্য হলাম, এত কমেন্ট করছো তাই বললাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, বলতে বাধ্য হলাম, কিছু মনে করো না।